সবকিছুকে ছাপিয়ে এবার মহাকাশেই জাল বুনতে চলেছে ইরান, যেই জালে ধরাশায়ী হবে ইসরায়েলের সব কূটচাল। ইহুদিবাদীদের প্রতিটি পদক্ষেপের নির্ভুল তথ্য পেতেই এমন চেষ্টা ইরানের, যার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে ইরানের প্রতিরক্ষা বলয়ে। আর এই যাত্রায় তেহরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। মস্কোর মাটি ব্যবহার করেই ইহুদিবাদীদের বিরুদ্ধে শক্ত ঢাল তৈরি করছে ইরান। ইসরায়েল কি এবার পারবে ইরানকে সামরিকভাবে ঠেকাতে? চলতি বছরের শেষ নাগাদ ব্যাপক পরিবর্তন হতে চলেছে ইরানের প্রতিরক্ষা বলয়। রাশিয়ার ভূখণ্ড থেকে দেশটির সোয়ুজ মডেলের রকেট ব্যবহার করেই 2টি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে ইরান। এমন তথ্যই জানিয়েছেন ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান হাসান সালারিয়ে। জাফর ও পায়া নামের উপগ্রহ দুইটি 2023 সালেই উন্মোচন করে ইরানের বিজ্ঞানীরা, কিন্তু কিছু জটিলতার কারণে স্যাটেলাইট দুইটি চলতি বছরের শেষের মধ্যেই উৎক্ষেপণ করবে ইরান, এমনটি জানিয়ে হাসান সালারিয়ে বলেন, উভয়ই পর্যবেক্ষণ উপগ্রহ। রঙিন ও সাদা কালো ফরম্যাটে ইমেজিং পরিষেবা প্রদানের জন্যই স্যাটেলাইট দুটি ডিজাইন করা হয়েছে। আশা করা হচ্ছে চলতি বছরের শরতের মধ্যেই এগুলো উৎক্ষেপণ করা হবে। 18 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এদিকে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে নিজেরাই একটি মহাকাশ কেন্দ্র নির্মাণ করছে ইরান। দেশটির চাবাহার বন্দরে হবে এই কেন্দ্রটি, যা 3 ধাপে নির্মাণ করবে তেহরান। এরই মাঝে প্রথম পর্যায়ের চূড়ান্ত কাজ চলছে বলে জানিয়েছেন হাসান সালারিয়ে। আগামী বছর কেন্দ্রটি পরিচালনা করার জন্য প্রস্তুত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রথম পরীক্ষাটি চালাতে স্যাটেলাইট ক্যারিয়ার ও প্রযুক্তিগত প্রক্রিয়াগুলো সম্পন্ন করা জরুরি। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলেই আমরা প্রথম পরীক্ষা চালানোর সময় নির্ধারণ করব। সালারিয়ে আরও জানান, নাহিদ 2 মডেলের স্যাটেলাইটটির দ্বিতীয় প্রোটোটাইপ চলতি বছর ইরানের বিজ্ঞানীদের দ্বারা তৈরি সিমোর্গ রকেটে উৎক্ষেপণ করা হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানকে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালাতে দেখা গেছে। মূলত এসব মারণাস্ত্র দিয়ে নির্ভুলভাবে হামলা চালাতে প্রয়োজন অত্যাধুনিক পর্যবেক্ষণ স্যাটেলাইট। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎ যুদ্ধে শত্রুপক্ষের বিরুদ্ধে আরও তীব্র হামলা চালাতেই এসব কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।